আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় নারী স্বাধীনতার প্রকৃত রূপ আলোচনা করব। দুই সহকর্মী বন্ধু হিসাবে, একজন দীক্ষিত, একজন অদীক্ষিত, এই দুইজনের যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমরা আজকে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় নারী স্বাধীনতার প্রকৃত রূপ কি। মা আমার, জননী আমার। শুরু করছি আমাদের যৌথ ইষ্ট কথা। জয় গুরু। জয় গুরু। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দরজা খোলো, দরজা খোলো। কে? ও, তুমি এসেছো? এসো এসো, আমি না শুনতে পাইনি, বুঝলে? এসো, বসো বসো। শুনবে কি করে? আমি তো শুনছি তুমি গানেই মগ্ন। তা দিব্যি দেখছি গান করছিলে। তো তোমার মতো এই শিক্ষিতা আধুনিকা কার চরণে মাথা নত করছো? আজকের নারী স্বাধীনতার যুগে এ কথা কি তোমার মতো আধুনিকার মুখে মানায়? নারী স্বাধীনতা, শিক্ষিতা, আধুনিকা। আচ্ছা, নারী স্বাধীনতা বলতে তুমি ঠিক কি বোঝো বলো তো? কেন? যা আমি বুঝি তা হলো নারী পুরুষ হবে সমান সমান, সর্বক্ষেত্রে তারা উভয়ই কাঁধে কাঁধ রেখে শিক্ষা গ্রহণ করবে, কাজ করবে। আর এইটা আমার থেকে বোধহয় তুমি ভালো বুঝবে। কিন্তু আমি তো বুঝি যিনি নারী তিনি ধারণ করেন, পালন করেন, পোষণ করেন। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, তোমাকে আমি অনেকবার তার কথা বলেছি, তার যাজন করেছি, তুমি তার দীক্ষা নেওয়ার জন্য অনেকটা প্রস্তুত হয়েছ। আচ্ছা, তুমি কি জানো আমার সনাতন ভারতবর্ষ এই একই কথা বলছে, নারায়তি আশা বর্ধায়তি আশা, অর্থাৎ তিনি নারী যিনি পালন করেন, পোষণ করেন, বর্ধন করেন, জাত করেন, রক্ষণ করেন। তাহলে নারী পুরুষ সমান হবে কি করে? হ্যাঁ, আর জানো আমার পরম দয়াল উইমেন লিবার্টি সম্পর্কে কি বললেন? তিনি বলছেন লিবার্টি শব্দের অর্থ বৃদ্ধি, বাঁচা ও বাড়া। কেননা তিনি তার বাণীতে বললেন কোঅপারেটিভ, ইন্টারডিপেন্ডেন্ট, সার্ভিসেবল রান অফ লাইফ ইজ লিবার্টি, অর্থাৎ পারস্পরিক সহযোগিতায় এবং নির্ভরতায় যে বাঁচা ও বাড়া, তাই হলো প্রকৃত স্বাধীনতা। আচ্ছা, এই যে তুমি বলছো বাঁচা বাড়া, কিন্তু লিবার্টি মানে তো যতদূর আমি জানি স্বাধীনতা, অর্থাৎ নারী পুরুষের সম অধিকার, একসাথে সমান সুযোগ প্রাপ্ত হয়ে বিদ্যা অভ্যাস করা, সমাজ গঠন করা, ইচ্ছে মতো নিজের খুশি মতো চলতে পারা, পাখির মতো উঠতে পারা। তা তুমি তো নিজে নারী, তুমি চাও না এমন স্বাধীনতা? চাও না এমন সুখ? চাও না জীবনটাকে এইরকম ভাবে আনন্দময় করে ভোগ করতে? সুখ ভোগ করতে? আচ্ছা, তুমি জানো প্রকৃত সুখ কাকে বলে? আমার পরম দয়াল বলছেন সুখ মানে তাই যা দিন বা সত্তা ও জীবনটাকে সুস্থ, সজীব ও উন্নত করে তার পারিপার্শ্বিককেও অমনতরই করে তোলে। আর প্রকৃত ভোগ তখনই তাকে অভিনন্দিত করে, বুঝলে? আচ্ছা, আমাকে ব্যাপারটা একটু বুঝে নিতে দাও। সত্তা ও জীবনটাকে সুস্থ, সজীব ও উন্নত করে যা, তাই সুখ। আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি যে ব্যাখ্যা করলে তা কি করে হবে আমাকে বুঝিয়ে বলো তো। ওই যে আমার গানে
মানে রবি ঠাকুরের গানে, আমার মাথা নত করে দাও সে তোমার চরণ ধুলার তলে। আমাদের আদর্শে অনুরক্ত হতে হয়, আদর্শ অনুসারী শিক্ষা গ্রহণ করতে হয়, নিজ নিজ বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে আদর্শে কেন্দ্রায়িত হয়ে আমাদের জীবনকে উন্নয়নের পথে, উদ্বর্ধনের পথে, বাঁচা ও বাড়ার পথে এগিয়ে নিয়ে যেতে হয় স্বপারিপার্শ্বিকে। আদর্শে কেন্দ্রায়িত হয়ে আদর্শ শিক্ষা গ্রহণ, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, সেটা কিরকম করে হয় বুঝিয়ে বলো। দেখো, আমরা তো দুজনেই শিক্ষকতা করছি, সহকর্মী হিসাবে আমরা আমাদের স্কুলের এই পরিবেশ, এই শিক্ষা ব্যবস্থা, সিলেবাস সবটুকু দেখছি। কিন্তু আমরা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় আদৌ কি আর্য সংস্কৃতির কোন শিক্ষা পাচ্ছি বা দিচ্ছি? শিক্ষা ব্যবস্থায় আমরা কিছু পুঁথিগত শিক্ষা শেখাচ্ছি, যার দ্বারা একজন ছাত্র বা ছাত্রী বিদ্যে বোঝাই বাবু মশাই হয়ে উঠছে। কিন্তু আমরা শেখাতে পারছি না যে শ্রেয় কে, আদর্শ কে, কেমন করে আদর্শকে জীবনে বরণ করে নিতে হয়, সুপ্রজনন কি, সতীত্ব কি, এগুলি শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে না ঢোকালে প্রকৃত শিক্ষা কিন্তু কোনো দিনই লাভ হবে না। আর বৈশিষ্ট্য মাফিক শিক্ষা না হলে সেই শিক্ষা মৃত্যুকেই আবাহন করবে, তাহলে স্বাধীনতা তো দূরস্থান। তার মানে তুমি বলতে চাইছো নারীর বৈশিষ্ট্য নারীকে মেনে চলতেই হবে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলি কি তা তুমি বললে না, যেগুলি নারীকে মেনে চলতে হবে। দেখো, নারীর বৈশিষ্ট্যে আছে, আমার পরম দয়াল বলছেন, নারীর বৈশিষ্ট্যে যে 8টি রূপ আছে, তা হলো নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা এবং প্রজনন। আর শুধু দয়াল ঠাকুর বলছেন বলেই বা তুমি মানবে কেন? দেখো, তুমি কি নিজেই জানো না তোমার মা, মাসিমা, পিসিমা, ঠাকুমা, দিদিমারা এমন ছিলেন বা আছেন বলেই আজকে তোমার জীবনটা কত সুসংবদ্ধ, কত সুস্থ, স্বাস্থ্য, উন্নত, আনন্দিত পথে বাহিত হচ্ছে। দেখো, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত না হয়েও কিন্তু তারা, অর্থাৎ আমাদের এই আর্য কৃষ্টির যে নারীরা, তারা কিন্তু সেই ধর্মগুলি অজ্ঞাতসারেও অনেকটা মেনে চলেন। তুমি কি তোমার নিজের স্ত্রীর মধ্যেও এই অষ্ট বৈশিষ্ট্যের পূর্ণ প্রকাশ চাও না? সত্যি করে বলবে কিন্তু। সে তো অবশ্যই চাই, আর সেই প্রকাশগুলি পেলে তো আমি অবশ্যই সুখী হব। কিন্তু ব্যাপার হলো যে এই কথাগুলো মুখে প্রকাশ করলে ওই লোকে ওই আধুনিকতার পরিপন্থী বলেই দোষ দেয়, আবার পুরুষ শাসিত সমাজের প্রতিনিধি বলে আওয়াজ দেয়, আবার ওই অতি উগ্র নারীবাদী আধুনিকারা তারাও আবার ওই কি বলে রে রে করে তেড়ে আসে। দেখো, আমরা ভারতীয় নারীরা, বিশেষত বাঙালি সমাজ, স্বাধীনতা পেয়ে তার মর্মার্থই ভুলে গিয়েছি। স্বাধীনতার অর্থ যে স্বেচ্ছাচারিতা নয়, এই স্বাধীনতা যে বাঁচা বাড়ারই অঙ্গ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, স্বাধীনতা মানে হলো স্বয়ের অধীনতা, অর্থাৎ নিজের অধীনতা, নিজের সত্তা, নিজের বৈশিষ্ট্যকে পরিপালন করাই যার মূল ধর্ম। আমার দয়াল ঠাকুর বলছেন, স্বাধীনতা মানেই হচ্ছে শুভ যা তাকে ধারণ করা, পালনে, পোষণে। অথচ দেখো, নারী স্বাধীনতা নামে আমরা নারীরা আজকে কি করছি? পুরুষের অধীনতা থেকে মুক্ত হতে গিয়ে তাদেরই সেই কামনার জালে জড়িয়ে পড়ছি। আমরা বহু বল্লভ হয়ে উঠছি, তাদের কামনার শিকার করে তুলছি আমাদেরকে। আর এইভাবে আমরা কিন্তু নিজেদেরকেই অপমানিত, অপদস্থ করছি। আমরা আজ নারীরা যারা পরম দয়ালের এই আদর্শকে জানি না, মানি না, তারা ভাবছি যে ছেলেরা যা করে আমিও তাই করব।
ছেলেরা সিগারেট খায়, আমিও খাবো। ছেলেরা প্যান্ট শার্ট পরে, আমিও পরবো। নারী স্বাধীনতার নামে এ এক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া চলছে। এই যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, নিজেরে করিতে গৌরব দান, নিজেরেই শুধু করি অপমান। তাই তো, তুমি একদম ঠিক কথা বলেছো। একজন নারী অপর একজন নারীর সমান হতে পারে না, একজন পুরুষও অপর একজন পুরুষের সমান হতে পারে না। তাহলে একজন নারী কি করে একজন পুরুষের সমান হবে? আমি ঠিক বললাম তো? তুমি একদম ঠিক বলেছো। আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যে কারণে ভয় পাচ্ছ যে একজন নারীর সপক্ষে কথা বললে বা এরকম ভাবে নারীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে হয়তো অন্য সমাজের কেউ, যারা হয়তো আমাদের আশেপাশেই বসে আছেন, তারা তোমাকে সেই পুরুষতান্ত্রিক এরকম বলবেন। আসলে জানো তো, আমি কিন্তু এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মেনে চলা আমাদের এই পরিবারে তোমার তেমন কোনো ভয় নেই। পরিবারের সবাই আমরা জানি যে নারী তার নিজ নিজ বৈশিষ্ট্যে বড়, পুরুষ তার নিজ বৈশিষ্ট্যে বড়। কেউ কারুর চেয়ে ছোট নয়, কেউ কারুর চেয়ে বড় নয়। প্রত্যেকেই নিজ বৈশিষ্ট্যে তার নিজ জায়গায় বড়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই কথাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তাই কেউ কাউকে টক্কর দিতে চাইলে, নারী বা পুরুষ কেউ কাউকে টক্কর দিতে চাইলে তা হবে সোনার পিতলে ঘুঘু। বৈশিষ্ট্যচ্যুত হয়ে যদি কেউ সমান হতে চায়, তবে সেখানে মৃত্যু জাতীয় আন্দোলন করে এবং সেখানে সেই মৃত্যুকেই আমরা আবাহন করে থাকি। একথা আমার দয়াল ঠাকুর বললেন। মৃত্যু জাতীয় আন্দোলন করে? প্রথম এই ধরনের কথা শুনছি। এর মানে কি আমাকে বুঝিয়ে বলো। দেখো, নারী যখন তার নারীত্বকে লাঞ্ছিত করে, তার বৈশিষ্ট্যকে অপমানিত করে, অবহেলিত করে পুরুষত্বের দাবি করে, নিজের বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করে পুরুষের বৈশিষ্ট্যকে অন্ধ অনুকরণ করে, তখনই ঘরে ঘরে রোগ ব্যাধি মৃত্যু এরা প্রভাব বিস্তার করেই করে। এটাই কি মৃত্যুর জাতীয় আন্দোলন নয়? কিন্তু কোন নারী যদি নিজের বৈশিষ্ট্য অনুযায়ী নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য ইত্যাদি পরিপালন করেই দিন কাটায়, তবে তো আজও তাকে ওই গৃহবন্দী হয়েই থাকতে হবে। পর্দার আড়ালেই তার সারা জীবন কেটে যাবে, তাই নয় কি? তবে কি নিরর্থক হবে কাজী নজরুল ইসলামের সেই মহান বার্তা, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ব্যর্থ হবে কেন বন্ধু? এটাই তো আদি সত্য, এটাই প্রকৃতির পরম নিয়ম। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। দেখো, আমরা যদি আমাদের জীবন যদি আদর্শকে প্রতিষ্ঠা না করতে শেখে, আদর্শে অনুপ্রাণিত নাই হয়, তবে সে জীবন কালের স্রোতে ভাসতে ভাসতে মৃত্যুকেই আবাহন করে। দেখো, একটা সময় তো আর্য সমাজে নারী পুরুষ উভয়ই স্বীয় বৈশিষ্ট্যে বর্ধনশীল হয়ে সমাজ গঠন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন, বিদ্যাভ্যাস করেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ স্বরূপ আমরা পাই গার্গী, মৈত্রেয়ী, খনা প্রমুখ ভূয়সী নারীদের নাম। তারা ব্রহ্মবিদ ছিলেন, তারা শাস্ত্রীয় সকল কিছু অধিগমন করেছিলেন, তারা শিক্ষায়, দীক্ষায়, শাস্ত্রে, সর্বক্ষেত্রে অত্যন্ত বিদুষী, অত্যন্ত অগ্রগণ্যা ছিলেন। তাদের জীবন কি এই পর্দার আড়ালে থেকে নষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে বলে তুমি মনে করো? আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের
পথানুসারী হয়ে আমার জীবন কি ব্যর্থ হয়েছে বলে তোমার মনে হয়? কিন্তু একটা সময় নারীকে অন্তঃপুরবাসিনী করে তার কণ্ঠ রোধ করা হয়েছিল। তার উপর নেমে এসেছিল বাল্য বিবাহ, সতীদাহ নামক সামাজিক ব্যাধির করাল খর্গ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটা সময় যখন আর্য কৃষ্টির অবনমন শুরু হয়, দাপর যুগের শেষের দিকে, শ্রীকৃষ্ণের জন্মের ২৫০০ থেকে ৩০০০ বছর কাল পর্যন্ত ভারতবর্ষের ওপর বর্বর বিদেশি জাতির আক্রমণ শুরু হয়। তার ফলে বর্ণাশ্রম প্রথা লোপ পায় এবং নারী জাতির ওপর নৃশংস অত্যাচার শুরু হয়। তখন নারীকে সে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য, তার মর্যাদাকে, তার সতীত্বকে রক্ষা করার জন্য তাকে পর্দানসীন করে রাখা হয়। আর কাম লোলুপ বিদেশি বর্বর পুরুষের অন্তরালে রাখতে গিয়েই নারীর শিক্ষা, তার বাক স্বাধীনতা, তার আত্মসম্মানের অধিকার কোথায় যেন হারিয়ে গিয়েছিল সেদিন। আর এই কাম লোলুপতা থেকে বাঁচাতেই বাল্য বিবাহ প্রথা শুরু হলো। আর এই বাল্য বিবাহ অবধারিত ভাবেই বাল্য বিধবা সৃষ্টি করলো। এর ফলে তৈরি হলো এক বিষময় নারী জীবন। জানো, আমি নিজে দেখেছি আমার বাবার পিসি 7 বছর বয়সে বাল্য বিধবা হয়ে সমাজের নিয়মের কাছে কিভাবে নির্যাতিতা হয়েছিলেন। একাদশীতে তাকে নিরম্বু উপবাসে থাকতে হয়েছে সারাটা জীবন। তার সর্বাঙ্গের রূপ, রস, বর্ণ, গন্ধ জোর করে ছিনিয়ে তাকে সাদা থান পরিধান করে এবং কঠোর বৈধব্য পালন করতে বাধ্য করেছিল এই নিষ্ঠুর সমাজ। তখন সেই ঠাম্মার চোখের জল দেখে আমার শিশু মনও কেঁদে উঠেছিল। আমার শিশু মন ভিজে গিয়েছিল। মন বিদ্রোহ করে বলেছিল, না, আর নয়। এখান থেকেই আমার মনে হয় নারী স্বাধীনতার প্রয়োজনীয়তা এসেছে। তার অধিকার আছে সকলের সাথে সমান খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা পাওয়ার। হ্যাঁ, এমনতর সন্তানহীন বা মৃত স্বামীর প্রতি টান, উদ্বেগ ও আকাঙ্ক্ষাহীন বাল বিধবাদেরকেও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুনর্বিবাহের কথা বলে গিয়েছেন। দেখো, আমরা সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের কথা শুনে থাকি। তারা সতীদাহ প্রথার বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন, তার বিলোপ করেছিলেন। বিধবা বিবাহ প্রবর্তিত হয়েছিল, নারী শিক্ষার প্রসার ঘটেছিল তাদের হাত ধরেই। কিন্তু আমরা কি জানি যে পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনতর মায়েদেরকে, এমনতর নারীদেরকে, সেই বিধবা বাল বিধবাদেরকে পুনর্বিবাহের কথা বলে গিয়েছেন? তার কথা তো ইতিহাস লিখে রাখেনি, তার কথা ইতিহাস লিখে রাখতে ভুলে গেছে। আর নারী মুক্তি বা নারী স্বাধীনতার মূর্ত প্রতীক হিসাবে আমরা যদি দেখতেই চাই, তাহলে সেই সময় পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবীর কথা বলতেই হয়, যদিও ইতিহাসও তার কথাও ভুলে গিয়েছে। পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী ছিলেন নারী স্বাধীনতার প্রতীক। কিভাবে, একটু বুঝিয়ে বলো দেখি আমাকে। দেখো, তৎকালীন বাংলার এক অখ্যাত অনাম্নী গঞ্জের বালিকা হয়েও তার ভক্তি, বিশ্বাস এবং সাধনার জোরে তিনি হতে পেরেছিলেন পুরুষোত্তম জননী। এই ভক্তি, বিশ্বাস, সাধনা এগুলি তো নারীর বৈশিষ্ট্য, তাই নয় কি? তুমি বলো তো। একদম তাই। তুমি আমাকে আরো বলো মাতা মনমোহিনী দেবীর কথা, তার জীবন, শিক্ষা ও সাধনার কথা। দেখো, তিনি এলাহাবাদে তার গুরুর সাথে হিন্দিতে কথা বলবেন বলে ওই গ্রামে, অখ্যাত গ্রামে বসেই হিন্দি ভাষা শিখেছিলেন। বাংলায় তো তিনি পারদর্শী ছিলেনই, তিনি ছিলেন একজন বিদগ্ধ কবি।
পুরুষোত্তমের জন্মের পর তার নামের আদ্যক্ষর দিয়ে তিনি যে কবিতাটি লিখলেন তা শুধু শ্রী শ্রী ঠাকুরের জীবনেই নয়, আমাদের সমগ্র সৎসঙ্গ জীবনের জন্য তা আদর্শ, অনুপ্রেরণা, আশীর্বাদ। আমরা ভোরের প্রার্থনার আগে যে প্রভাত সঙ্গীত গাই, সেই প্রভাত সঙ্গীতটিও তারই লেখা। এরকম আরো অজস্র উদাহরণ আছে তার কবি সত্তার, তার শিল্পী সত্তার। এগুলি তিনি চর্চা করেছেন ওই অখ্যাত গ্রামে বসেই, তার মাতৃভাষাতেই শুধু নয়, আবার তার গুরুর সাথে যোগাযোগ করবেন বলে তিনি হিন্দি শিখেছেন। এগুলি কি আধুনিকতার পরিচয় নয়? এগুলি কি নারী স্বাধীনতার প্রকৃত রূপ নয়? জানো তো, পরবর্তী ক্ষেত্রে তিনি নিজ গৃহেই সৎসঙ্গ আশ্রম গঠন করেছেন এবং তার প্রথম সার্থক সভানেত্রী এবং রক্ষাকর্তা হয়ে উঠেছেন। ইংরেজ শাসকের হাত থেকে সৎসঙ্গের জন্য আশ্রম সংলগ্ন জমি কেবলমাত্র লোকহিতকর কাজে ব্যবহৃত হবে, এই মর্মে চিঠিপত্র চালাচালি করে তিনি রায় আদায় করে ছেড়েছেন। তৎকালীন ইংরেজ শাসক পাবনার সৎসঙ্গ আশ্রমে এসেছে সরে জমিনে তদন্ত করতে, সৎসঙ্গ ব্যাপারটা কি দেখতে। তিনি কিন্তু দৃঢ় চিত্তে, উন্নত মস্তকে কিন্তু নত নেত্রে সেই ইংরেজ শাসকের সঙ্গে কথোপকথন করে তাদেরকে সৎসঙ্গের যে মূল কল্যাণকারী যে পদক্ষেপ সেটা বুঝিয়েছেন এবং সেই জমি সৎসঙ্গের জন্য লোকহিতকর কার্যে ব্যবহৃত হবে এই রায় আদায় করে নিয়েছেন। দেখো, আজকের দিনে আমরা যতই আধুনিক হই, যতই শিক্ষিত হই, আমরা আজও যদি কোনো বিদেশি শাসকের সামনে পড়ি তো লজ্জায় ভয়ে কুঁকড়ে যাব, আড়ষ্ট হয়ে যাব। অথচ মাতা মনমোহিনী দেবী কিন্তু তা হননি। এই তো প্রকৃত নারী স্বাধীনতার রূপ। জানো, সে সময় অনেক প্রতিকূলতা এসেছিল, আশ্রমের গায়ে অনেক আঘাত, অনেক ক্লেদাক্ত আক্রমণ এসেছিল। মাতা মনমোহিনী দেবী তার নাতিটিকে অর্থাৎ আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবকে সঙ্গে নিয়ে সেই প্রতিকূলতাকে রক্ষা করেছিলেন। তিনি নদীতে আসা ডাকাত দলকে তাড়িয়েছিলেন তার নাতির সাথে। তুমি কি মনে করো না নারী স্বাধীনতার অগ্রগণ্যা রূপ হিসাবে এই তার প্রকৃত রূপ? আজকে কিভাবে তিনি ওই অখ্যাত গ্রামে থেকেও তার পারিপার্শ্বিককে কিভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তা আমাদের নারী জাতির জন্য এক ইতিহাস, এক অনুপ্রেরণা এবং এক উজ্জ্বল দৃষ্টান্ত, তাই নয় বলো? আচ্ছা, সেই সমসাময়িক যুগেই তো রানী রাসমণি, বড়নগরের রানী ভবানী দেবীর আবির্ভাব হয়। তারাও তো তাদের ভক্তি, বিশ্বাস এবং সতীত্বের জোরে বিশাল জমিদারি চালাতে পেরেছিলেন। পর্দার আড়ালে থেকেও তারা দাম্ভিক, অহংকারী ইংরেজ এবং মুসলিম শাসকদের অত্যাচারের প্রতিবাদ করতে পেরেছিলেন। সতীদাহ প্রথার বিলোপেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন ওই পর্দানসীন রানী রাসমণি দেবী। আবার সে সময় মা শারদাও হয়ে উঠেছিলেন জগতের জননী। ঠিক বললাম না? একদম ঠিক বলেছো। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলেছো, হয়তোবা নিজের অজান্তেই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে ফেললাম। সেটি কি একটু বলো। তুমি বলেছো রানী রাসমণির সতীত্বের জোর তাকে বলিষ্ঠ চরিত্র, দেহ, মন প্রদান করেছিল। ঠিক বলেছো, একদম ঠিক কথা। নারীকে ইষ্টমুখী তো হতেই হয়, তাকে স্বামী নিষ্ঠও হতে হয়, তাকে একারতি পরায়ণা হতে হয় এবং সেই স্বামী নিষ্ঠাই তাকে পুরুষের বীজ থেকে নতুন প্রজন্মকে সৃষ্টি করতে সহায়তা করে। সেই প্রজন্মও তখন
একানুরতি পরায়ণ হয়ে ওঠে, এককেন্দ্রিক ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, সে নতুন জীবনে জীবন্ত হয়ে ওঠে সেই সুসন্তান। আসলে নারী তো সন্তানের জননী, তার হাতেই এই সমগ্র বিশ্বের সৃজনশীলতার বীজটা রয়েছে। শুধু মনুষ্য জগতেই নয়, সমগ্র প্রকৃতি জগতের নারীর ওপর, পশু পাখি কীট পতঙ্গ সকল নারীর ওপরেই কিন্তু, সকল স্ত্রীলিঙ্গের ওপরেই কিন্তু এই সৃজনশীলতাটা রয়েছে। তাই সেই সন্তানকে, সেই এগিয়ে নিয়ে যাওয়াকে যদি আরো উন্নত, আরো উন্নয়নের পথে না নিয়ে যাওয়া যায় তাহলে কি করে হয়? আর এই উন্নয়ন আসে সেই নারীর শুদ্ধতার উপর। তাই নারী জাতির জননী হয়ে ওঠেন তার শুদ্ধতার উপর নির্ভর করে। সে কারণে নারীর সতীত্ব, তার শুদ্ধতার প্রয়োজনীয়তাও অত্যন্ত গভীর। কিন্তু কি বলছো তুমি? আচ্ছা, এই কথার কি সত্যি কোনো বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্যতা আছে, নাকি ওই নারীকে পুরুষের পিছনে ফেলে রাখার এ এক কৌশল মাত্র? না বন্ধু, না, নারীকে পুরুষের পিছনে ফেলে রাখার কোনো অভিপ্রায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কখনো ছিল না। তিনি নারীকে বলেছেন তারাই হলেন লক্ষ্মী স্বরূপিণী, বুদ্ধি স্বরূপা, জগৎ জননী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, দুর্মতি নাশিনী দেবী দুর্গা। তোরা আছিস তাই তো আমাদের আগলে রেখেছিস। শ্রী শ্রী ঠাকুরের এই যে কথা, নারীর সতীত্ব শুদ্ধতা, এই কথার পেছনে আছে বিজ্ঞানসম্মত প্রভাব, এর পেছনে আছে সমাজ বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান এবং সুপ্রজনন বিজ্ঞান অর্থাৎ ইউজেনিক্স। জানো তো, স্বামীর প্রতি একনিষ্ঠাই সন্তানের বলিষ্ঠ চরিত্র গঠন করে, আর এভাবেই একটা বলিষ্ঠ জাতি গঠিত হয়। বহুরতি সম্পন্ন নারী, যার চরিত্র বহুধা বিভক্ত, তার সন্তানও তেমনতরই চরিত্র আর স্বভাব পায়। এগুলি বিজ্ঞানের কথা, এগুলি আমার পরম দয়ালের কথা। তিনি বললেন যে বহুধা বিভক্ত নারী সুসন্তানের জননী হবে, এ কথা আমি বিশ্বাস করি না। তাই নারীকে তার সতীত্ব রক্ষা করতেই হয়। অর্থাৎ ওই বহুতে আসক্তি মূঢ়ত্ব ও মরণের পথ পরিষ্কার করে, আর একানুরক্তি অমৃতকেই নিমন্ত্রণ করে, তাই তো? আসলে জানো, তোমার কথা শুনে আমার ওই ইংরাজ সাহিত্যিক A.G. গার্ডিনারের একটি প্রবন্ধের কথা মনে হচ্ছে, অন দ্য রুল অফ দ্য রোড। সেখানে এক মহিলা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সেই দেশে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছেন, কিন্তু তা করা কি ঠিক? তাই তো লেখক বলছেন যে লিবার্টি ইজ নট এ পার্সোনাল অ্যাফেয়ার বাট অলসো এ সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক তাই, ইংরেজ সাহিত্যিকরা বুঝেছেন, আর যিনি জীবন বিজ্ঞানী তিনি তো বুঝবেনই। সত্যি তো, স্বাধীনতা হলো একটা সামাজিক চুক্তি। একা একা ভালো থাকা যায় না, একা একা স্বাধীন থাকা যায় না। সকলকে নিয়ে, সকলের ভালো বা থাকা নিয়ে, বাঁচা বাড়া নিয়ে আমাদেরকে স্বাধীন হয়ে থাকতে হয়, সুয়ের অধীন হয়ে থাকতে হয়। তাই তোমার কথাই ঠিক। কিন্তু এই যে তুমি বলছো যে নারীর নীতির কথা, এই নারীর নীতি, এটা তো আমাদের সবটাই নারীর জন্য তা কিন্তু নয়। কিন্তু যদি নারীর নীতি থাকে তাহলে তো পুরুষের নীতিও আছে নিশ্চয়ই, না হলে শ্রী শ্রী ঠাকুর কি শুধু নারীর উপরেই সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন? দেখো, নারীর নীতির কথা যদি তুমি বলো তাহলে আমাদের কিন্তু সেই নারীর নীতি, দেবী সূক্ত এবং নারীর পথে, এই যে গ্রন্থগুলি শ্রী শ্রী ঠাকুরের নারীর বিষয়ে যে আকুর গ্রন্থগুলি, এগুলির কথা শেষ হবার নয়। জীবনের অস্থি ও বৃদ্ধির দর্শন খুব সংক্ষেপে এই 3টি বইতে তিনি দিয়ে গিয়েছেন।
দেখো, পরম দয়ালের দর্শন এবং ধর্মতত্ত্ব কিন্তু পুরুষতান্ত্রিকবাদ নয়, যা তোমার মনে হচ্ছে। সেটা আসলে জীবনবাদ, সেটা আসলে অস্তিত্বের বাদ। অস্তিত্বের মঞ্চে পুরুষ এবং নারী উভয় অভিনেতারই প্রয়োজন আছে। কাউকে বাদ দিয়েই তো অস্তিত্ব টিকতে পারে না, তাই না বলো? অর্থাৎ নারী ও পুরুষ সমান নয়, বৈশিষ্ট্য মাফিক তারা আলাদা, অনন্য। এবং এই যুক্তি যথাযথ, তাই নয় কি? বুঝেছো তাহলে এই যুক্তি যথাযথ? দেখো, পুরুষ যদি 1000বার মনে করে যে তার গর্ভে সন্তান ধারণ করবে, তার হাতে সৃজনশীলতার রশিটা নিয়ে নেবে, তা কিন্তু কোনোদিনই হবে না। দেখো, পুরুষের বৈশিষ্ট্য হলো ইষ্টকেন্দ্রিক পথে চলা, আর নারী চলবে আদর্শ কেন্দ্রিক পুরুষের পিছনে মঙ্গল নিনাদ শঙ্খে। স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। কিন্তু নারী লোলুপ যদি পুরুষ হয়ে পড়েন, তখন কিন্তু সেই পুরুষ পুরুষত্ব হারায়। এটা তুমি জানো কি? আচ্ছা, তাহলে আমার সেই প্রশ্নটার উত্তর দাও। নারী কি গৃহবন্দী হয়ে বৈশিষ্ট্যপালী হতে পারবে? দেখো, তার আগে তোমাকে আমি একটা কথা জানাই। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার আশ্রমে হিমায়তপুর সৎসঙ্গ আন্দোলন যেখানে শুরু হয়েছিল, সেখানে ঠাকুর সেই সংসারী নারীদের উপরে দিলেন, তথা মায়েদের উপরে তিনি দিলেন সমস্ত কাজেই হস্তক্ষেপের অধিকার। তাদের পড়াশোনা, নাচ, গান, অভিনয়, এমনকি ঘোড়ায় চড়া, এমনকি তরবারি চালানো পর্যন্ত নারীদের শেখানো হতো যুগের প্রয়োজনে এবং সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। দেখো, জীবনের পূর্ণ বিকাশের উদ্দেশ্যে যেমন সেই তপবন বিদ্যালয় গড়ে উঠেছিল, তেমনি মাতৃমন্দিরও তো গড়ে উঠেছিল। মাতৃবিদ্যালয়ে আমার মায়েরা সেখানে পড়তেন, সেখানে তারা নার্সিং, সিভিং, রন্ধন শিল্প এইগুলি তারা পড়তেন। বিভিন্ন হাতের কাজ, কুটির শিল্প, সেবা দানের জন্য তাদের সমস্ত শিক্ষা সেখানে দেওয়া হতো। তোমার কি মনে হয় এগুলি নারীদেরকে গৃহবন্দী করে রাখার কলকৌশল? কি বলছো তুমি? এ তো রীতিমতো সমাজ সংস্কার, এ তো রীতিমতো ওই শিক্ষা আন্দোলন। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি কিন্তু ঘাবড়িও না, এই আন্দোলন কিন্তু বহুমুখী, এর তালিকা ফুরান। শ্রী শ্রী ঠাকুর সবসময় বলতেন, তোমার যোগ্যতা আহরণ করতে হবে নিজের বৈশিষ্ট্যের ওপর দাঁড়িয়ে। যে বিদ্যা তোর আছে জানা, দক্ষতা যা মজুদ, ইষ্টার্থে তা লাগিয়ে দে না, বাড়বে গুণে অযুত। আমার পরম দয়াল তাই নারীর উপরে দিলেন সংসারের সমস্ত কাজের ভার। সংসারের কাজ বা কেন, ঘর বাহির সব জায়গার কাজ নারীরা শিখলো আমার পরম দয়ালের সৎসঙ্গ আশ্রমে এসে। তাদের কোনো কাজে না বলা নয়, হ্যাঁ বলাটাই বৈশিষ্ট্য করে দিলেন শ্রী শ্রী ঠাকুর। নারীকে যে সম্মান তিনি দিলেন, তা বোধ করি পৃথিবীর ইতিহাসে বিরল। কোন ইতিহাসে, কোন দর্শনে, কোন সংবিধানের পাতায় এমনও তর নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী মানে নেত্রী, নারী মানে জনয়িত্রী, নারী মানে প্রসবিত্রী, পালয়িত্রী। তিনি নারীকে দেবীত্বের আসনে শুধু নয়, মাতৃত্বের আসনে স্থাপনা করলেন। তিনি বললেন, প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই তার মায়ের বিভিন্ন রূপ। আমরা প্রার্থনার শেষে পুরুষোত্তম জয়ধ্বনি দিই, সেখানে তিনি বলতে শেখালেন, বন্দে মাতৃবর্গান। অর্থাৎ আমরা নারী জাতির বন্দনা করি। বন্দনা করা মানে পূজা করা, তুমি জানো নিশ্চয়ই। দেখো, আমরা যদি বুঝে বলতাম যে বন্দে আর্য পিতৃন, আমরা আর্য পিতাকে বন্দনা করি, বন্দে মাতৃবর্গান, আমরা মাতৃবর্গকে বন্দনা করি, এই কথাগুলি যদি আমরা বুঝে বলতাম, তাহলে আজ নারী নির্যাতন থাকতো না সমাজে। আর এমনতর আমার পরম দয়াল শিখিয়েছেন। তুমি তো শুনেছ আমাদের বাড়িতে সৎসঙ্গ শেষের পুরুষোত্তম জয়ধ্বনিতে? হ্যাঁ, আমি শুনেছি তো। আর আমার মনে হয়েছে যে আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান আজ নারী পুরুষ উভয়কেই সমান সুযোগ,
সুবিধা, স্বাধীনতা, অধিকার দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে নারী জাতিকে এমন মহিষী করে বোধহয় আর কেউই দেখেননি। দেখো, নারী যতই মহিয়সী হন, নারী যতই তার শিক্ষা, তার স্বাধীনতা, তার উপার্জন দিয়ে পরিপূর্ণ হন, তার সার্থকতা কিন্তু মাতৃত্বে। তাই নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি সাম গুড মাদার্স, আই উইল গিভ ইউ এ গ্রেট নেশন। নারী মানব সম্পদ তৈরি করেন, তাই তিনি মা। তিনি জনসম্পদ তৈরি করেন, তাই তিনি জননী। তাই তো শিক্ষায়, সংস্কৃতিতে, নাচে, গানে যতই সে পটুত্ব অর্জন করুক, যতই সে পাইলট হোক, চাঁদে যাক, সাবমেরিন চালাক, যতই সে আমার মতো শিক্ষকতা করুক, আসলে তার হাতেই সমাজের বংশগতির অগ্রসরতা বিদ্যমান। তাকে প্রকৃত মা হয়ে উঠতে হয়, সেটাই তার জীবনের সাধনা। অথচ দেখো, আজ ঘরে ঘরে মাতৃত্বের হাহাকার। এই মাতৃত্বের হাহাকার কথাটিও আমি এই প্রথম শুনছি। কত কথা, কত জিনিস আমি জানতে পারছি যেগুলো আমি আগে জানতাম না। আচ্ছা, এই মাতৃত্বের হাহাকারের কথা কেন বললে তুমি? দেখো, একটি সন্তান জন্ম দেওয়ার জন্য যে দীর্ঘকালীন সাধনা দরকার, নারীর মন মানসিকতা, তার শুদ্ধতা রক্ষা দরকার, তা কিন্তু আমরা ভুলেই গেছি। তাই ক্ষণিকের কামনার বশে আমাদের যে সন্তান আসছে, সে হচ্ছে রুগ্ন, অস্থিরমতি, পরশ্রী কাতর, রোগগ্রস্ত, অটিস্টিক, যা সমাজের ভার হয়ে থাকছে, মায়ের বাবার ভার হয়ে থাকছে। এমনতর হলে কি নারীর সব শিক্ষা, সব স্বাধীনতা, সমস্ত উপার্জন সব কিছুই জলাঞ্জলি হয়ে যায় না? সত্য করে বলবে কিন্তু। সত্যি তাই। সুসন্তানের জননী হয়ে নারী যতখানি মহিয়সী হয়ে উঠতে পারে, আর কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না। কিন্তু তার জন্য যে এমন দীর্ঘকালীন ক্ষেত্র প্রস্তুত করতে হয়, তা আমার জানা ছিল না আগে। একদম, সেই জন্যই তো বলা হয়, এ চাইল্ড ইজ বর্ন 20 years back before his or her birth। একটি শিশু জন্মের 20 বছর আগেই জন্মায়। তার মানে তার মাকে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। তার চলনা, তার ইষ্টানুগ চলনা, তার সুকেন্দ্রিকতা, তার আচার ব্যবহার, তার চরিত্র, তার সতীত্ব, সবটুকু দিয়ে তাকে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। এইভাবে ক্ষেত্র প্রস্তুত করেই তো মাতা মনমোহিনী দেবী পুরুষোত্তমের জননী হতে পেরেছিলেন। এইভাবে ক্ষেত্র প্রস্তুত করেই তো আমাদের শ্রী শ্রী বড় মা, পূজনীয়া মা, পূজনীয়া বড় বৌরানী মা, আমাদের গুরুবাড়ির অন্যান্য বৌরানী মায়েরা, তারা এমনতর সুসন্তানের অধিকারী হয়ে উঠেছেন। দেখো, আমাদের আর্য কৃষ্টির ভারতবর্ষে যশোমতী, সতীমাতা, ভগবতী দেবী, প্রভাবতী দেবীও এমনতর ক্ষেত্র প্রস্তুত করেই নারীর সুচিতা, শুদ্ধতা, স্বামী পরায়ণতা রক্ষা করেই তো তারা এমনতর সন্তান লাভ করেছেন। বর্ণাশ্রম অনুগ বিয়ে, সঠিক শিক্ষা দান, এগুলি যথাযথ হতেই হয়। আর এই শিক্ষা আজকে যুগল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিচ্ছেন। তাই তার দীক্ষা প্রাপ্ত হয়ে আমাদের তার অনুসারী হয়ে চলাই লাগে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে তার নির্দেশ মেনে চললেই নারী প্রকৃত স্বাধীনতা লাভ করে, সার্থকতা লাভ করে জীবনে। কি ঠিক বুঝলাম তো? একদম ঠিক বলেছ। আসলে মাতৃত্বেই সার্থক হয় নারীর জন্ম, তার শিক্ষা, তার স্বাধীনতা। পুরুষোত্তম তাই তো নারীকে মা আমার, জননী আমার বলে অভিবাদন করলেন নারীর নীতির আশিস বাণীতেই। আজ আমরা তারই আরাধনা করব। এসো, সেই আর্য কৃষ্টির, সেই মাতৃ জাতির বন্দনা করব। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান। জয়
গুরু দাদা, সকলকে জয় গুরু জানাই, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।